লুনুমুনু পাখি রে, কোথায় যাচ্ছ? কোথায় এক পা দুপা করে হেঁটে হেঁটে আমার চুমকি রানী? ও কাকা, বড় আমার শালি হয়ে গো, যা তো কথা বলছো কেন? এই শালা কুত্তার বাচ্চা, শালাকে না পাঞ্জাবি ঘুষে দেবো। তুই শালিটা কি হয়ে যাবে? তুই মজা করতে পাবো না নাকি? তা বলে চুকে দাঁড়াই রো। তো আমার চুল বলি, তোমার নামটা কি? খুব অসভ্য তো, খুব জানোয়ার তো আপনি। আরে যৌবনেরও এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। কি বে তোমার মন করছিস না? প্র্যাকটিস করছি কাকা, প্র্যাকটিস করছি। হ্যাঁ প্র্যাকটিস কর, যেন বাস্তবে করার চেষ্টা করিস না। নামটা কি একটু বলো শোনা? কোনো নাম নেই আমার। তাই নাকি জান? এ ফালতু ছোড়া। হ্যাঁ মরুভূমি কাকা, বলেন। বলছি এই চিনির পাকানটাকে লি, মানে তুই শালিকে লিয়ে একবার আমার পার্টি অফিসে আসিস? তুই শালি তো ডাগর ডুগুর মাল না, এর সাথে একটু টাকুর কুকুর খেলবো। ও বেড়াইতে এসে গো, কালকে চলে যাবে। দাদা শালা ফালতু, তুই শালির সাথে যদি আমি একটু টাকুর কুকুর না খেলতে পাই না, তুই শালার পেটে শিখ ভরে দেবো। কি টাকুর কুকুর খেলবেন? টাকুর কুকুর মানে বুঝো না? তোমার সাথে খারাপ কাজ করবে বলছে। কেমন ভয় দেখালাম! ইরি বাবা লো, ওই জন্য দড়ি পালিয়ে গেল। এমএলএ কালুয়া সাহেব, আমি মরুভূমিকে যতটা আনাড়ি ভেবেছিলাম ও কিন্তু ততটা আনাড়ি নয়। শুনুন টাকলা বাবা অফিসার, আমি আপনার মুখ থেকে এরকম কথা শোনার জন্য একদমই ইচ্ছুক নই। ওই শুয়োরের বাচ্চা মরুভূমি আমার পার্টি অফিসে ঢুকে আমাকে আমার লোকজনকে মেরে গেল আর আমি হাত পা গুটিয়ে বসে থাকবো, সেটা কখনোই সম্ভব নয়। আপনি যেমন করি হোক, যেভাবে হোক ওকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। স্যার আমি সব বুঝতে পারছি আপনার কাটা ঘায়ে নুনের ছিটিটা চিরবির করে জ্বলছে, কিন্তু ওই শুয়োরের বাচ্চা মরুভূমি আমাকে আইনের মার পেছে ফেলে দিচ্ছে। এখন ও বলতে চাইছে আমি যে অপরাধ করেছি এর লিগেল প্রমাণ কি আছে? এই লিগেল প্রমাণ মানে? আমরাই তো জগজিন্ত প্রমাণ, আমাদেরই তো মেরে ঘর ভেঙে দিয়েছে মরুভূমি, আর আপনি পুলিশ, আর আমরা বলছি তো আপনাকে আমাদের দিকে মেরেছো। দেখো হামসাফার, সব কথা তোমাদের আমি বুঝতে পেরেছি, কিন্তু তোমরা একটা জিনিস হয়তো বুঝতে পারছো না, শুঁড়ির সাক্ষী কখনো মাতাল হয় না। শুঁড়িখানাতে যে ঘটনা ঘটেছে তার কিছু আশেপাশের ভালো সাধারণ ব্যক্তিকেও এর জগজিন্ত প্রমাণ দিতে হয়। আপনি কি বলতে চাইছেন কি অফিসার? আমাদের এই পার্টি অফিসটা শুরিখানা বলছেন নাকি আপনি? আরে বাবা কথার উদাহরণ দিচ্ছি। অফিসার আপনি কি করতে পারবেন তাই বলুন। আরে কি বলবো এমএলএ সাহেব আপনাকে, আমি তো চেষ্টা করছি। মরুভূমিকে ছলে বলে কলে কৌশলে কুম্বলের তলা দিয়ে হাত ভরিয়ে ওকে ফাঁসানোর চেষ্টা করছি তো আমি। প্লিজ এমএলএ কালুয়া সাহেব রিল্যাক্স। দায়িত্ব আপনি যখন আমার ঘরে চাপিয়েছেন অবশ্যই এই দায়িত্ব আমি পালন করব। প্লিজ এভরি ডোন্ট মাইন্ড, ব্রেন অফ কুল্ড। ইংলিশ বলা আমরা বুঝি না, বাংলায় বলুন। আরে বাবা আমি বলতে চাইছি মাথা ঠান্ডা করো, আমরা সব ব্যবস্থা করছি। কি বলবো অফিসার আপনাকে, সারা সুরে বাচ্চা মরুভূমি আমাদের পেট তলাতে এমন ভাবে ঘুষিয়েছে, বাথরুম করতে গিয়ে এখন কষ্ট হচ্ছে আমাদের। যেদিনকে আমি আবার ধরিয়ে নিয়ে ওর পেটে ঘুষুবো, এক টানা 7 দিন পাতলা পায়খানা হবে ফিচকিরি মেরিয়ে, বাথরুমে ঢোকার আগেই বাথরুমে ছিটকে এসে লেগে যাবে গু। এই বালের অফিসার খুব ডায়লগ মারে, কায়দা না করি, কায়দা করুন। বাথরুমে দরজায় গু লেগে যাবে বলছেন, মারুন আগে ধরে আনুন ওকে। দেখুন আমরা আইনের লোক, আমরা তো কোনো কাজ বেআইনি ভাবে করতে পারি না, আমাকে আইন মোতাবেক কি করতে হবে। তাই এই কাজে একটু প্লিজ আমাদেরকে সময় তো দিতেই হবে, মাথা গরম করলে হবে না। সব কাজ আইন মোতাবেক করা যায় না, কিছু কাজ আছে বেআইনি ভাবে করতে হয়। এমএলএ কালু সাহেব, এই বুড়ো বয়সে বেআইনি কাজ করতে গেলে চাকরিটাই হারিয়ে যাবে, বিবি বাচ্চা নিয়ে আমাকে পথে বসতে হবে। তো সেটাই বলছি, প্লিজ আমাকে এতটা চাপ দিয়েন না, আমি ঠিক আইন মোতাবেক ওকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। আমি অনেকক্ষণ থানা থেকে বেরিয়ে এসেছি, আমি আসি আবার পরে আপনার সাথে এই ব্যাপার নিয়ে আলোচনা করবো আমি। বেশ ঠিক আছে যান, তবে যাওয়ার আগে একটা কথা শুনে রাখুন, আপনাকে আমি 3 দিন টাইম দিচ্ছি। এই 3 দিনের মধ্যে মরুভূমির আমি কঠোর শাস্তি দেখতে চাই, আর যদি আপনি কিছু না করতে পারবেন তাহলে আমরা যা কিছু করবো তার জন্য আইনি ভাবে কোনো ব্যবস্থা আপনারা নেবেন না, ঠিক আছে? এমএলএ কালু সাহেব, যদি সেই রকমই যদি মনোভাব থাকে তো ওইরকমই হবে, তা কি আছে, কোনো অসুবিধা নাই। হোমিসাইড ইনভেস্টিগেশন পুরো জাল করে দেবো, মার্ডার আসামিকে সুসাইড বলে চালিয়ে দেবো, এ নিয়ে কোনো চাপ নেই আপনার। ব্যাকে আপনার আমরা আছি তো, প্লিজ এভরি ডোন্ট মাইন্ড কুল্ড। ঠিক আছে টাকলা বাবা অফিসার, আপনি এখন আসতে পারেন, আমরা দেখি কি কদর কি করতে পারি। ওকে থ্যাংক ইউ সো মাচ। চলো হে ভজ হরি মান্না। হ্যাঁ স্যার আসুন। আজকে তো চিত্তের বাবরা আসবে, আর আজকে তো আমাকে তাদের কাছে অপমান শুনতে হয় রে ভাতার। তোর বুকের ভিতরে হাত ধরে কলজিকে বাই করে লোয়ার করায় ভাজবো। শোনাবো, আমি তো চেষ্টা করছি রে কিস্তি টাকা জোগাড় করার লিগে, তো অমন করে পরের মতো ব্যবহার করছিস কেন বলতো? মনে হয় নতুন কোনো নাঙ্গের সন্ধান পেয়েছি, মনে হয় না সেজন্য এরকম করছিস। তো কি বললি গাড়িতে চাপা? তুই গাড়িতে চাপা পড়া কেন লো মাগি? আমি আবার নতুন করে বিয়ে করবো? 12 চুদি বেশ, 12 চুদা বেশ। তোকে এমন পরোটা শাকা করে শেক দেবো না ভাতার, বুঝতে পারবি তুই। আমি সবই জানি রে বউ, সবই জানি। যখন কোনো মেয়ে তার ভাতারের প্রতি তীত বিরক্ত হয়ে যায়, তার ভাতাকে যখন সে দেখতে পারে না, ভাতার যখন তার চোখের বালি হয়ে যায়, তখনই সে মেয়ে মানুষের ব্যাকে কোনো নাম থাকে। বলে হারি মামি গুরে। अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। फैमिली फैमिली देखती है वरना বে মেরা, তুই তো বড় আচ্ছা উড়িয়েছিস, জুড়ি বললি তো বড় আমার মামার কাছে। পালাবে বলছো দা, তোর মামা আমাকে কত ভালোবাসে জানিস তো? মামা তো ওইরকমই রে বড়, যাকে পায় তাকেই আপন করে লাই। তুই আর আমি একসাথে থাইলে গ্যাঞ্জা হইছি না বড় একটা। বুকাচ্ছি দা, গ্যাঞ্জা হইছি আমি কি করবো বে? আমি থাকবো, আমার কেউ নাই। তোর মামা মরুভূমি এখন আমার জীবনের সবকিছু। তোর মামার হাত ধরে আমি পাগার পার হবো। তুই পকপং মারাই না, তুই এই বিষয়ে নিয়ে কোনো কথা বলি না, তুই যেমন আছিস তেমন থাকবি। বেশি হুড়ু পাজা করবি তা গাঁড় কেলিয়ে দেবো, বুঝেছিস তো বড়া? বে তুই বড় বুঝিয়ে না কেন বলতো বড়া? দুজনের বাড়িতে থাকলে একটা অসুবিধা হয়েছে না? তুই তো সবই বুঝতে পারছিস, মামি আমাদের উপরে রাগান্বিত হয়ে গেছে। তোর মামি বড় রাগান্বিত হইলো আর না হইলো তাতে আমার কি এসে যায়? তোর মামা আমাকে ভালোবেসে বাড়িতে জায়গা দিয়েছে, এটাই যথেষ্ট। কে রাখলো আর কে না রাখলো আমার বইয়ে গেল।
আর শোন বালি, তোকে একটা কথা বলছি, তুই এই বিষয়ে নিয়ে কোনো কথা আলোচনা করবি না বাড়িতে। তোর মামার আমি এই সাতরিয়া গ্রামের নাম্বার 1 টপ মস্তান হবো, বুঝলি তো? সব তলায় তলায় আমরা চাল চেলে নিয়েছি। তুই বেশি হুদুলি কুদুলি করিস না। বালচুদা, যা জানবি না তাহলে কখনো কথা বলবি না। মেয়েরই ঘাড়ে চামড়া গুটিয়ে দেবো। আমার টাকা চিসকিবে, ঠিকই বলছি। তুই বড় আচ্ছা ফাঁদ পাতলি রে। এটাই তো আমার ট্যালেন্ট লো। সত্যি করে বড় তোর ট্যালেন্ট আছে। কি ব্যাপার, এইভাবে দাঁত কেলিয়ে হাসছেন কেন? আগের নারী পড়তো রে শাড়ি, শাড়ি চুরি ছাইরা নারী লাল ব্লাউজ গায়ে দিয়াছে। শহরের মাইয়া গ্রামে আইসা একটু মডার্ন হইয়াছে। ও কোথা থেকে এলা করতে যাবা তুমি? ভুসড়িকে, তোর আবার কি হলবে? প্রথমে আমি ওর উপরে নজর দিচ্ছি, তুই সবার এরকম করছিস কেন বে? এখান থেকে সব দিকে যা। গাড় পাকা বানানো পেয়েছি নাকি? সব জিনিস তোর হয়ে যাবে নাকি বে? আচ্ছা পাগল ছাগলের পাল্লায় পড়লাম তুমি। প্লিজ মাই বেবি 1 মিনিট কুল। এই তুই সরে যা, তোর সামনে থেকে সর। সস্তা নাকি বে? ও আমিও আগে ওকে দেখেছি বে, আমি আগে ওকে ভালোবাসবো। মার খাবে দেখে শালা। মার খাবে সস্তা তো। এই জন্য বলে গ্রাম অঞ্চলের পাগল। পাগল না হলে কি এরকম নিজেদের মধ্যে ঝগড়া করে? কোথায় কিছু নাই। মানে বেবি, আমি তো তোমাকে আগে ভালোবাসবো, আমি তোমাকে প্রথমে দেখেছি। হোয়াট দ্য হেল ইউ ব্লাডি ডগ? ডগ মানে বুঝতে পারলাম না। ইউ রাইট মেন্টাল। কুত্তা, দেশি কুত্তা, ঠিকই কুত্তা। ও কি সুন্দর লাগছে। বে কুত্তার বাচ্চা। কুত্তার বাচ্চা তো তুই বে, এখনই তো তোকে মেয়েটা বলে গেল ইউ ব্লাডি ডগ, শুনতে পাইনি তুই? কি বলছিস? মেয়েটা কুত্তার বাচ্চা বলে গেল আমাকে? শুধু আরেকবার বিষয় না হয়তো শালা তো কুকুরের মতো দেখতে বলে তোকে কুত্তার বাচ্চাই বলবে। আমাকে পছন্দ হয়েছে, আমি ঠিক ওকে খুঁজে বাইকের ওর সাথে লাইন করে নেবো। এদা বালি, মটকা গরম করি না। ও আমাকে সুরের বাচ্চা বলুক আর কুকুরের বাচ্চা বলুক, তবু ওকে আমি ভালোবাসবো। ও আমার জীবন মরণের সাথী হয়ে যাবে আর 2 দিন পরে। তুই এর মাঝখানে থাকবি না। ঠিক আছে, তুই যদি পারিস তো তুই ওকে পটাবি, আর আমি যদি পারি তো আমি পটিয়ে নেবো। আমি হ্যান্ডসাম দেখতে আছি, মাথায় চুল আছে, আমার সাথে ও লাইনে চলে আসবে। তোর সাথে আসবে না, তোর সাথে নেড়া, মাথায় চুল নাই। ওই মেয়েটাকে আমি ভালোবাসবো, তুই দেখে নিবি। আমি জানিও মেয়েটা কাজে বাড়ি গেল, আমি ঠিক করে বাড়ি চলে যাবো। মেয়েটার দোলা ভাইকেও আমি চিনি, মামাকে বললে ওই মেয়েটাকে আমি বিয়ে করবো, তুই দেখে নিবি। সুরের বাচ্চা বালি, তুই আমার পাকা ধানে মই দিতে চাচ্ছিস? আমারও নাম নেড়া, চুল গজাবার আগে ওকে আমি বিয়ে করে দেবো। তুই শালাকে আমি বর যাত্রী নিয়ে যাবো, দেখে নিবি। শোনো, আজকে আমার বোন আসবে বাড়িতে, তো একটু ভালো মন্দ কিছু নিয়ে আসবে, বুঝলে তো? তা কি ভালো মন্দ আনবো সেটা বললো, নাহলে আমার মনে থাকবে না তো। তুমি আচ্ছা পাগল গো, না এ দুনিয়া না ও দুনিয়ার, তুমি কিছুই বুঝো না। আমি বুঝতে পারি তো বউ, কিন্তু মাঝে মাঝে ভুলি যাই, ওই জন্যই বলছি। একটু বলো কি আনতে হবে বলো। সবজি জিনিস সবই নেবে 500 করে। 500 টমেটো, 500 ঝিঙে, 500 রসুন, 500 আদা, 500 মূল্য, 500 বেগুন। বাবালো, সব 500 করে, 250 কোনোটাই লাগবে না। কি গো, সেই 2-3 দিন থাকবি, তুমি প্রত্যেকদিন বাজার যাবে নাকি? এটা একবারই তো জিনিস আনলে ভালো হয় না? তাহলে একবারই আনবো। একটা 1 কেজি জন্য সয়াবিন তেলের বোতল নিয়ে নেবে, ঠিক আছে? এখানে মাছ ফাছ পাপড় ফাপড় ভাজবো তো। বেট কি কি আনতে হবে বলো। তোমার শালিকা আবার মৌসুমী লেবু খেতে খুব ভালোবাসে, মৌসুমী লেবু পেলে 1 কেজি নিয়ে নেবে। বাবালো, আমার শালিকা আবার লেবু খায়? হ্যাঁ গো, ভাত খাওয়ার পরে লেবু খেতে খুব ভালোবাসে। বেশ ঠিক আছে, তাই লেবু মশা লেবু লিখতে বললে তো। আর কাঁচকি লেবু ফেবু অন্য গুদা গুদা লেবু গুলা ফেলে নেবো। হ্যাঁ, গুদা গুদা যদি 2টো লেবু পাও, সে লেবু গুলাও নেবে। বেশ ঠিক আছে বউ, তাই হবে। আর ওই তেলাপিয়া মাছ নেবো নাকি? তেলাপিয়া মাছ নিবে, যদি 300-400 জনে যদি পাও তাহলে নিবে 2 পিস। বেশ ঠিক আছে বউ। বেশ তাহলে যাও, দেরি করবে না, একটু তাড়াতাড়ি করে আসবে, ঠিক আছে? বেশ ঠিক আছে, তুই না বউ, বেশ যাও। সাদা কুকুর, আজকে তোমাকে খুব সুন্দর হ্যান্ডসাম লাগছে, দাড়িগুলোকে কেটেছো বলে। ওরে আমার মাঙ্গিনা বেগম। তুমি বললে বলেই তো দাড়ি মুছটাকে কেটে আমি সেভ করলাম, না হলে তো আমি করতাম না। বেটা ছেলে পুরুষ মানুষ সবসময় সেভ থাকাই ভালো। একটা কথা বলবো তোমাকে। বলো মাঙ্গিনা বেগম জান, বলো। তোমাদের বড় ভাই এমএলএ কালু সাহেবকে বলে আমাকে পঞ্চায়েত প্রধান করে দাও এবার। আরে কি বলছো মাঙ্গিনা বেগম, তুমি পঞ্চায়েত প্রধান হবে? আমি তো ভেবেছি তোমাকে এমএলএ সিটে বসাবো। তুমি আমার জান, তুমি আমার হৃৎপিণ্ড, তুমি যা বলবে আমি তাই করবো। সত্যি বলছো সাদা কুকুর, এত ভালোবাসো তুমি আমাকে? আরে মেরি প্যারি রানী, জীবনের মজা তো তখনই পাওয়া যায় পরের বউ যখন নিজের কোলে এসে হয়। তা তুমি যেই মজা আমাকে দিয়েছো, তুমি যদি এমএলএ হতেও চাও, তা আমি এমএলএ কালুকে মার্ডার করে তোমাকে এমএলএ করে দেবো। না গো সাদা কুকুর, এত বড় অন্যায় কাজ করতে হবে না, আমাকে তুমি পঞ্চায়েত প্রধান করে দাও, তাহলেই হবে। ভেবে নাও তুমি পঞ্চায়েত প্রধান পুরো কনফার্ম। তুমি আমার দিল কি রানী, তোমার কথা কি আমি ফেলতে পারি? আই লাভ ইউ মাই সুইট হার্ট ডার্লিং। হালকা করে একবার হবে লেগে তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা। কত ঠান্ডা করবে, এত ঠান্ডা করে তোমার আসামিটা না। পরের বউ যখন নিজের কোলে মাথা দিয়ে এসে যখন সয়, যৌবনে আমার হুঁশ থাকে না, শুধু মনটা চাই। এ সুযোগ চলে গেলে আর তো পাবি না রে সোনা। মার মার হুদুলি কুদুলি হ্যাচ্চা খাচাং খুচাং খাচাং, ও বাবা গো। পাগলা চুদা আমার, ইরি মাংকু শোনা। বে বাবা চুদা, কি হইলো কি বে? আরে মা গিটার হুঁশ বুদ্ধি নাই,
ক্লাব পার্টি অফিস রাস্তাঘাট নদী নালা কিছুই মানছে না, যেখানে সেখানে শুই বইছে। এ কি হয়েছে ফাটা বল বাল বাল, ওকে কি গান মাইতে বলছিস? আমি ডাকলাম, তোর নাম ডাকছে এমএলএ কালু সাহেব, তাড়াতাড়ি চো পার্টি অফিসে। কি হলো কি আবার পার্টি অফিসে? এ যাই হোক বড় ভাই ডাকছি চো, তোকে মেইলি ফুর্তি করার জন্য এর ক্লাবটা অবশ্যই করেনি। বড়ার বাল আমার জীবনটা সারা কাইডং হয়ে গেল বড়া, কোনো জায়গায় যে একটু অ্যাশ করবো সেই উপায়ও নাই। গুড কপালে মেয়ে মানুষ যে ফুর্তি ফাত্তা করার এখন টাইম লয়, সে রাতে করবে। এখন চো ডাকছে বড় ভাই। ঠিক আছে চো, আমি আসছি। এ না লো না, ও কাজে আমি নাই, তুমি আমার সাথে চলো লো। তুমি শালাকে আমি চিনি না, এখনই লাগিয়ে বসে থাকবো, 1 ঘন্টা দেরি করে দেওয়া। আমাকে কথা শুনতে হবে, তাড়াতাড়ি চলো আমার সাথে। মানে না বেগম? বলো। বলছি তুমি এখন বাড়ি যাও, রাত্রি 8:30টার সময় আমি তোমার বাড়ি যাবো, ঠিক আছে? 8টায় এসো না, এলে পরে 9টার পরে এসো। কেন 8টার সময় গেলে কি হবে? তোমার দাদা তো 8টা 8:30টার সময় খাওয়া দাওয়া করে, দিন 9টার সময় ঘুমিয়ে পড়ে। তুমি 9:30টার সময় এলে ভালো হয়। বেশ ঠিক আছে, তাই হবে। বেশ চলো চলে বড়, চো কই দিকে চো। মা কেমন আছে রে? মা ভালো আছে তো? হ্যাঁ দিদি, মা ভালো আছে। তুই কেমন আছিস বল? আমি ভালো আছি। বস, বসে বসে কথা বলি, চোখের উপরে বস। তুই বাস স্ট্যান্ড থেকে হেঁটে গেলি না টোটোয় করে এলি? কি তোদের ফালতু কিরাম, একটা টোটোও নেই। তুই কি লা, বাস স্ট্যান্ডে মেলা টোটো রিক্সা সবই থাকে, ছাই আছে বাস স্ট্যান্ডে কিছুই নেই। তাহলে মনে হয় কোথাও ভাড়া মারা লিয়ে গেছে, দাঁড়িয়ে গাড়ি আসতো। তোদের গ্রাম ঢুকতেই ওই বতালার কাছে কই একটা লুফার ছেলে আমাকে কি অপমানটাই না করলো। কি লা, কারা লা? কারাটাকে আমি সেটা জানি, কারা তোদের গ্রামেরই ছেলে হবে। আইলো দাঁড়াতে, দুলা ভাই আসুক, দুলা ভাইকে বলছি কারা ও ছোড়ারা দেখবি। দুলা ভাই কোথা গিয়েছে কোথা? তোর জন্যই তো তাকে বাজারে পাঠিয়েছি, এখনই এসে পড়বে দেখ। ও একটু পড়বো মানে একটু গেইতে বউ। উড়ি বাবারে, আমার থালি কি বড় হয়ে গেছে রে বড়া, ঠিক ছোটবেলায় দেখেছিলাম। কেমন আছে দুলা ভাই? বাবা ভালো আছে থালি, এই তোমাকে ছোটবেলায় দেখেছিলাম, গাদার লাগানো প্যান্ট পরি থাকতে তুমি। বাবা লো এখন আবার বড় প্যান্ট পরিতে, কালো প্যান্ট। এই বাজার নিয়ে এসো না। এইটা বাজার আনবো না বউ, বাজার আনতেই তো গেছিলাম। হ্যালো শোনা বউ, বাজারে ব্যাগ দাও। সবকিছু নিয়ে এসো তো, যা যা বলেছিলাম। হ্যাঁ গো শোনা বউ, দেখো সবই লিয়ে আইতে। দাও শোনা বউ, আমার থালির লেগে ভালো করে রান্না করো, দাও। তোমাকে তো বলতে হবে না, আমি ঠিক করছি। জানো থালিকা, তোমার বোনকে আমি কত ভালোবাসি, তাও আমাকে মাঝে মধ্যে বাঁদরের মতো দাঁত খেটাই। ওগো পাগলা দুলা ভাই, বোন তোমাকে বাদরের মতো দাঁত খেতে না, আমার বোন তোমাকে সত্যিই ভালোবাসে। সেইটা তো আমি জানি গো থালি, তোমার বোন আমাকে ভালোবাসে। ও থালি, তোমার বোনের মতো তুমিও আমাকে ভালোবাসো? হ্যাঁ গো আমার দুলা ভাই, আমার বোনের মতনই আমি তোমাকে ভালোবাসি। কি মজা কি মজা। আচ্ছা দুলা ভাই, এই বাস স্ট্যান্ডের কাছে যে চাঙ্গে ছেলেগুলো বসে থাকে, ছেলেগুলো কি গো? এ পাড়ারই ছেলে, থালারা খুব হারামি। আমি যখন আসলাম আমাকে বাজে বাজে কথা বলিছে। কে কোন ছেলেটা? আমি তো নাম জানি না, একটা ছেলে নেড়া পানি ছিল, মাথায় চুল ছিল না, ওই একটা ছেলে, আর একটা ছেলে হেঁটে হেঁটে চুল, সেই ছেলেটা। গুলমানি ভাইরাই তো এই পাড়ার মস্তান। আমার তো মনে হইলো ওরা পাগল। পাগল নয়, ওই থালারা পাগলে ভ্যায় ধরে থাকে, লোকের ঘরে ভালো ভালো মেয়ে দিলে ওরা টন টিকটিং কাটে। আমাকেও তো টনটিটকারি করলো। সত্যি করে থালি তোমাকে টন টিকটিং কাটলো? হ্যাঁ গো দুলা ভাই, তবে আর বলছি কি? বেশ ঠিক আছে, আমি ওদিকে মানা করে দেবো, আমি বলে দেবো ওইটা আমার থালি হয়, কেউ কিছু যাতে বলিস না। তোমার কথা শুনবে বলে তো মনে হয় না, দেখি তো মনে হইলো ওরা বৈধ হারামি ছেলে। ঠিকই বলি তো থালি, ও মাংমারানি ভাই আমাকে একদমই ভয় করে না, আমাকে এবার ঘুরি মারতে আছে। সব থেকে ভালো হবে তুমি ওদের মুখ পানে তাকাবে না, ওদের সাথে কথাও বলবে না। সে তো বটেই, কুকুর যদি আমাকে কামড়ায় আমি কি কুকুরকে কামড়াতে যাবো নাকি তাই? বেশ ঠিক আছে থালিকা, মুখ হাত ধুয়ে লাও, এদিক খাবার দাও। বেশ ঠিক আছে, তুমি বসো, আমি মুখ হাত ধুয়ে আসি। হ্যাঁ দাও থালি দাও।